আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু শাকিল এক্সপ্রেস চ্যানেল। আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তাই এই মুহূর্তে আমি চলে এসেছি মুন্সিগঞ্জ জেলার লোহজং থানার একটি রেডিমেড ঘরের হাটে, যেখান থেকে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু এই ঘরগুলা পারচেস করতে পারবেন। এছাড়াও অনলাইনের মাধ্যমে কিন্তু এই ঘরগুলা ক্রয় করতে পারবেন। বিভিন্ন ট্রাক বা ট্রলারের মাধ্যমে কিন্তু এই ঘরগুলা বাংলাদেশের সব জেলায় নেওয়া যায়। তো আজকে আমি চেষ্টা করবো এই ঘরগুলা কী ধরনের কাঠ ও টিন দিয়ে তৈরি করা হয়, সেক্ষেত্রে ঘরগুলার প্রাইজের আইডিয়া কিন্তু থাকবে এবং এই ঘরগুলো কত বছর টেকসই হবে সব ধরনের ইনফরমেশন কিন্তু এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তো ভাইয়ের নাম? আমার নাম হচ্ছে মোস্তফা সর্দার বাবু। আচ্ছা বাবু ভাই, তো যদি আপনাদের প্রতিষ্ঠানে ভিডিওর মাধ্যমে কেউ আসতে চায়, সহজ অ্যাড্রেসটা যদি আমাদেরকে বলতেন। জি, আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসার্স মুক্তা টিম্বার অ্যান্ড ট্রেডার্স। কেউ যদি ঢাকা থেকে আসতে চায় ওই ক্ষেত্রে গুলিস্তান থেকে সরাসরি গাংচিলে চলে আসতে পারবে। আমাদের লোকেশন মতো মাদুরবাড়ি পাকা ব্রিজ, লোহজন ডিগ্রি কলেজের পাশেই মাদুরবাড়ি পাকা ব্রিজ, এখানে আমার বাসা। আচ্ছা, এছাড়া ভিডিওর স্ক্রিনে আপনার নাম্বার দেওয়া থাকবে, তাহলে যোগাযোগ করে সরাসরি আপনার সাথে কথা বলে আসতে পারবেন। জি অবশ্যই। আচ্ছা, তো কি ধরনের কাঠ ও টিন দিয়ে আপনারা এই ঘরগুলো তৈরি করেন? এগুলো আমরা সম্পূর্ণ বিদেশি কাঠ, নাইজেরিয়ান লোহা, বাচালু লোহা আমরা মসগি বা জানালাতে দিয়ে থাকি। ওই জানালা এবং মসগি দরজার মধ্যে বাচালু লোহাটা সবচেয়ে পারফেক্ট। আচ্ছা, এইগুলা কাঠগুলা কি ঘুণে ধরার সম্ভাবনা থাকে? না, এগুলো ঘুণে ধরার কোনো সম্ভাবনা থাকে না, যেহেতু এগুলো সম্পূর্ণ ভালো মানের কাঠ, লোহা কাঠ, এগুলো ঘুণে ধরে না। আচ্ছা, অনেকেই প্রশ্ন করে যে বিক্রমপুরে যে কাঠের ঘরগুলা ঝড় টর হলে ভেঙে যাবে কিনা, এরকম ভয় পায় অনেক অন্য জেলার। আসলে ব্যাপারটা কি আসলে সত্যি? না না, আসলে ওনাদের ধারণাটা ভুল, যেহেতু ওনারা এই ঘরের প্রতি তেমন আইডিয়া নাই। হ্যাঁ, আমাদের বিক্রমপুরে আপনার এই ঘরগুলো তো যুগ যুগ ধরে চলে আসতেছে। হ্যাঁ, যুগ যুগেরও বেশি, কয়েকশো বছর ধরে এই ঘরগুলো চলে আসতেছে, মানুষ সবাই ইউজ করতেছে। এরকম ভয় পাওয়ার কিছু না, আল্লাহর রহমতে। আচ্ছা, তো এই ঘরগুলা কি বিক্রমপুর মুন্সিগঞ্জের মধ্যেই চলে না অন্য অন্য জেলায় ঘরগুলা দেয়? এই ঘরগুলো বিক্রমপুর সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা ঘরগুলো দিয়ে থাকি, বিভিন্ন জেলায়। যেমন একটা ঘর দিছি আপনার নোয়াখালীতে, বিগ বাজেটের অনেক সুন্দর একটি ঘর। হ্যাঁ, এই ঘরটা অনেক সুন্দর, দোতলা ঘর, আপনার তিন দিকে ঝুল বারান্দা, রেলিং সিস্টেম। কাজ শেষ হয় নাই, তাই না? না না, কাজ চলতেছে। উনি অর্ডার করছে, কাজ চলতেছে। ঘরটা নোয়াখালীতে এক অ্যাডভোকেট তহিদ ভাই, উনি আবার কমিশন নির্বাচন করবে। ঘরটা কমপ্লিট হলে উনি আবার কমিশন নির্বাচন করবে আর কি। আচ্ছা, তো আরেকটা কথা হচ্ছে কমিশনার আর কি। বিভিন্ন জেলায় কিভাবে নেওয়া সম্ভব? এত বড় ঘর আসলে অনেকেই প্রশ্ন করে, এটা কিভাবে সম্ভব, এত বড় ঘর কিভাবে নেয়? এই ঘরগুলো সাধারণত আমরা ট্রাক বা ট্রলারে দিয়ে থাকি। যাদের নদীপথ তারা নদী দিয়ে নেয়, হ্যাঁ, ট্রলার দিয়ে নেয়। দেন যাদের মানে যে রাস্তাঘাট আছে তারা হয়তো ট্রাক দিয়ে নিতে পারবে। ট্রাক বা ট্রলারে নেওয়া? জি হ্যাঁ। আচ্ছা, তো কত থেকে কত দামের ঘর এখানে পাওয়া যায় আসলে? আমার এখানে নর্মালি হচ্ছে 1,80,000 থেকে সর্বোচ্চ 35 থেকে 40 লক্ষ। ভিউয়ারদের সুবিধার্থে আপনাদের যে ঘরগুলো আছে এগুলো আমাদেরকে একটু যদি ঘুরে দেখাতেন, কি ধরনের কাঠ ও টিন দিয়ে তৈরি করেছেন, ঘরগুলোর কোয়ালিটি সম্পর্কে আমরা যদি একটু ধারণা পেতাম তাহলে ভিউয়ারদের একটু সুবিধা হতো কম্পারিজন করতে। বিভিন্ন ভিডিও দেখে আসলে কার ঘরটা ভালো, কার থেকে ঘর কিনবে, এটা আসলে এগুলা যদি আপনি ডিটেইলস বলেন তাহলে একটু ভালো হতো। ঠিক আছে? জি জি, যেমন আপনার হেভি করে চাইলে আমরা হেভি করে দিতে পারবো। আচ্ছা, তো বাবু ভাই ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওর স্ক্রিনে আপনার নাম্বার দেওয়া থাকবে, জি ভাই, যোগাযোগ করে কিন্তু আপনার কাছ থেকে নিতে পারবে। জি জি, আপনি চেষ্টা করবেন প্রত্যেকটা মানুষকে 100% কথার সাথে কাজ মিলিয়ে জিনিস দিতে। ইনশাআল্লাহ আপনার কাছ থেকে যেন আশা করি না যে কোনো ভিউয়ার যেন প্রতারিত না হয়। না না না, অবশ্যই। আপনি চেষ্টা করবেন সম্পূর্ণ বলে দিতে। যদি কোনো কিছু খারাপ দেন সেক্ষেত্রে কিন্তু তাদেরকে বলে দিবেন এটা এই কার্ড দিচ্ছি, তাহলে কিন্তু আপনি পরবর্তী কাস্টমারগুলো পাবেন। অ্যাকচুয়ালি আমি কিন্তু অন্যরকমের বিজনেসম্যান, আমি কিন্তু সবার মতো না। এই বিজনেসটা ছিল আমার আব্বুর, তো আমি ধরে রাখছি। হ্যাঁ, আমার দাদা করছে এই বিজনেস, বাবা করছে, এখন আমি করতেছি। আর আমি বাংলাদেশ সরকারে কিন্তু ইনকামিং ট্যাক্স পর্যন্ত দিয়ে থাকি। তো আমি অবশ্যই কাস্টমারদের ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি। আল্লাহর রহমতে সবাই আসে, একটা নিলে পরবর্তীতে ঠিকই চলে আসে ভালো জিনিস। আমার চ্যানেলের মাধ্যমে নিবে তারা আশা করি এখান থেকে যদি ঘর কিনে প্রতারিত হবেন না, এবং ইনশাআল্লাহ আপনারা 100% ভালো জিনিস দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে বাবু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ জি অবশ্যই ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো বাবু ভাই, প্রথমে আমরা কোন ঘরটা দেখবো? হ্যাঁ, প্রথমে আমরা এই ঘরটা দেখতে পারি। এগুলা 1,80,000 সর্বনিম্ন প্রাইস। এগুলো এটার সাইজটা যদি বলতেন। জি হ্যাঁ, এটা হচ্ছে I-21 বন্দরের একতলা ঘর। হ্যাঁ, I-21 বন্দরের কত ফিট বাই কত ফিট ভাই হিসাব? এটা হচ্ছে 21 ফিট বাই 11 ফিট, পাশে লম্বা হচ্ছে 21 ফিট। এটা হচ্ছে একতলা ঘর, তাই না? জি হ্যাঁ। আচ্ছা, এটা চাইলে ভিতরে কি পার্টিশন দিতে পারবে? হ্যাঁ, চাইলে দিতে পারবে, কাস্টমারদের সুবিধার্থে দিতে পারবে। উপরেও কি থাকা যাবে?
চেষ্টা করলে হ্যাঁ চেষ্টা করলে থাকতে পারবে উপরে। সিঁড়ি করে আলাদা সিঁড়ি করে থাকতে পারবে? জি হ্যাঁ, জি হ্যাঁ। আচ্ছা, এটা নিচে উপরে কতগুলোর মতো জানালা ভাই? এটা আপনার নিচে হচ্ছে 11 জোড়া জানালা। আচ্ছা, উপরে? উপরে আছে 5 জোড়ার মতো। উপরে 5 জোড়া? জি হ্যাঁ। এগুলো এটা আসলে কি কাঠ আপনারা ইউজ করেছেন এটা ক্ষেত্রে? এটা হচ্ছে আমরা সাধারণত লোহা কাঠের পাশাপাশি কিছু দেশীয় কাঠ, ইউক্যালিপ্টাস কাঠ ইউজ করছি। যেহেতু আপনারা জানেন যে এখন বর্তমানে কাঠ ইভেন টিনের প্রচণ্ড দাম। আর সাধারণত আমি যে ঘরগুলো করে থাকি, নর্মাল ঘরটাও কিন্তু আমি ভালো মানের টিন দিই, জাপানিজ টিন দিই। কারণ যারা আপনার কম দামি ঘর নেবে তারা কিন্তু তাদের অ্যামাউন্ট কম থাকে, তাদের টাকাটা কিন্তু অনেক কষ্টের। সো আমি ভালো জিনিস দেওয়ার ট্রাই করি ইনশাল্লাহ। আচ্ছা, তো ভাইয়া এই যে ঘরটা দেখলাম, জি এটা হ্যাঁ। কত দাম চাচ্ছেন আপনারা? এটা হচ্ছে 1,80,000। এই ঘরগুলো আরেকটু কম বিক্রি করতাম কিছুদিন আগে, বাট এখন প্রচণ্ড দাম। কাঠ এবং হ্যাঁ অনেক দাম। হ্যাঁ, বাট এই ঘরগুলোতে আমাদের প্রফিট নাই ভাই, বুঝছেন। বাট তারপর আমরা হচ্ছে কাস্টমারের চাহিদা অনুযায়ী, অনেকের বাজেট কম থাকে, এজন্য আমরা খুব কম করে থাকি। তাহলে 1,80,000 টাকা? জি হ্যাঁ। আর টিনগুলো কি টিন দিয়েছেন? এগুলো জাপানিজ। জাপানিজ? জি হ্যাঁ। তারপরে তারপরে হ্যাঁ, তারপরে এটা দেখতে পারেন, এটা হচ্ছে I21 বন্দরের 1.5 তলা আর কি, 6 ফুট বাই 6 ফুট ঘর, 1.5 তলা। জি হ্যাঁ। এটা হচ্ছে 21 ফুট বাই 12 ফুট। কিন্তু হাইট যথেষ্ট, হাইট 21 ফিট বাই 12 ফিট। জি হ্যাঁ। আচ্ছা, এটা কি কি কাঠ ও টিন ইউজ করেছেন এটার ক্ষেত্রে? এইটা আরেকটু মানে উন্নত কাঠ। এটা হচ্ছে সম্পূর্ণ লোহা কাঠ, নাইজেরিয়ান লোহা কাঠ। অ্যান্ড হচ্ছে আপনার যে ফ্লোরে যে কাঠগুলো, জাস্ট এগুলো হচ্ছে কোরি কাঠের। হ্যাঁ। আচ্ছা, এটা কি উপরে সিঁড়ি আছে দোতলায়? জি জি, এটা অবশ্যই সিঁড়ি আছে। ভিতরে প্রবেশ করে ভিউয়ারদের সুবিধা? জি অবশ্যই। জি জি। এটা কিন্তু আপনার উপরে কিন্তু সিঁড়ি আছে, উপরে উঠা যাবে? জি হ্যাঁ। আচ্ছা, কত? হাতের হিসাব করলে হইতেছে কি আপনার 14 হাত, আর হচ্ছে পাশে হচ্ছে 8 হাত। পাশে হচ্ছে 8 হাত। জি হ্যাঁ। উপরে যে কাঠগুলো দিবেন, এই যে উপরের ফ্লোরে, এগুলো কি কাঠ ভাই? এগুলো হচ্ছে দেশি কাঠ, আমাদের দেশীয় যে কোরি কাঠটা আছে না। জি হ্যাঁ। আর উপরে যে চালের টিনগুলো কি টিন? এগুলো হচ্ছে আবুল খায়ের স্টিল। আবুল খায়ের টিন। আচ্ছা, ঠিক আছে। তো ভাই এখন যে ঘরটা দেখলাম, এটা হচ্ছে, এটার দামটা কত চাচ্ছেন? এগুলো আমরা 3,50,000 করে বিক্রি করি। হ্যাঁ, 3,50,000 টাকা। জি হ্যাঁ। এই ঘরটা দেখতে পারি। এটা হচ্ছে, এটা সাইজটা যদি একটু বলতেন আমাদের। এই ঘরটি হচ্ছে আপনার I23 বন্দরের 1 তলা ঘর। আচ্ছা, এটা কি কি কাঠ ও টিন দিয়েছেন? এগুলি লোহা কাঠ এবং আপনার হচ্ছে টিন হচ্ছে জাপানিজ। এটা হচ্ছে আপনার ফিটের হিসাবটা যদি আমাকে একটু বলতেন, বা হাতের হিসাব। হ্যাঁ, এটা ফিট হচ্ছে 23 ফুট বাই 12 ফুট, আর হাত হচ্ছে আপনার 15.5 হাত বাই হচ্ছে 8 হাত। পানিস ইভেন এই ঘরের মধ্যে কিন্তু আপনার 2 রোমালা ঘর, পার্টিশন আছে ভিতরে, অনেক সুন্দর। আচ্ছা, এই ঘরটার দামটা কত যাচ্ছেন আপনার? এই ঘরটা 2,50,000 পর্যন্ত রাখা যাবে। 2,50,000 টাকা। আচ্ছা, এটা কিন্তু খুব সুন্দর ঘর, নিচে 2টা রুম আছে আর উপরে কিন্তু সিঁড়ি করে দোতলা থাকা যাবে, তার মানে খুব ভালো একটা ঘর। ভাই, তারপরে কোনটা দেখাবেন? জি, এটা দেখতে পারেন, এটি হচ্ছে I21 বন্দরের 6 ফিট বাই 6 ফিট। আচ্ছা, এটা খুব সুন্দর একটা ঘর। জি হ্যাঁ। প্রচুর কাঠ, অনেক ঘন কাঠ, তাই না? হ্যাঁ হ্যাঁ, একটু আপডেট ডিজাইন আর কি। আচ্ছা, এটা কিন্তু একেবারে লেটেস্ট একটা ডিজাইনের জি হ্যাঁ। ঘর। এই ঘরগুলো কিন্তু বিক্রমপুর ছাড়া আপনার সারা বাংলাদেশে অন্য কোথাও কিন্তু এত সুন্দর করে এত ডিজাইন করা ঘর কিন্তু আপনারা পাবেন না। এটা কিন্তু সম্পূর্ণ লোহা কাঠের, তাই না? জি হ্যাঁ। আচ্ছা, এই ঘরটা কত সাইজ? এটা হচ্ছে আপনার 21 ফুট বাই 11 ফিট অ্যান্ড 6 ফুট 6 ফুট ঘর, 1.5 তলা ঘর। এটা 1.5 তলা ঘর, তাই না? জি হ্যাঁ। ডোরের এদিকে কিন্তু নকশা করা আছে, তাই না? জি হ্যাঁ। আচ্ছা, যদি আপনাদের ভিতর অংশটা দেখাই, এটাও কিন্তু উপরেও থাকা যাবে, তাই না? জি হ্যাঁ। 1.5 তলা ঘর, সিঁড়ি কিন্তু দেওয়া আছে, আর ভিতরে একটা রুম এবং উপরেও একটা রুম পার্টিশন দিয়ে থাকতে পারবে, তাই না? জি হ্যাঁ। আচ্ছা, এটা সম্পূর্ণ কি লোহা কাঠ? জি হ্যাঁ। এগুলা কাঠগুলা কোন জায়গার? এগুলা এগুলো সব নাইজেরিয়া থেকে আসে। নাইজেরিয়ান লোহা কাঠ। এগুলো তো হ্যাঁ। অনেক বছর টিকবে, তাই না? জি হ্যাঁ, আল্লাহর রহমতে এগুলো 60-70 বছরের কিছু হয় না নরমালি। আচ্ছা, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে এটা আপনার কত বিক্রি করছেন, এটার দামটা কত চাচ্ছেন? এগুলো ফিক্সড প্রাইস 3 লক্ষ টাকা। এটা ভাই কত সাইজ ঘরটা? এটা হচ্ছে I25 বন্দরের বিক্রমপুরের মধ্যে সবচাইতে বড় ঘর এগুলি। I25। হ্যাঁ, 25 ফুট বাই 13 ফুট হচ্ছে পাশে। আচ্ছা, আর ভেতরের অংশটা যদি আপনাদেরকে ভিউয়ারদেরকে দেখাই, ভিতরের অংশটা অনেক স্পেস, অনেক স্পেস। অনেক বড়, আর হচ্ছে এখানে পার্টিশন দিয়ে রুম করা আছে, এখানেও একটা বড় রুম এবং উপরেও সিঁড়ি দিয়ে কিন্তু থাকা যাবে। আর এই ঘরগুলো টোটালি কমপ্লিট করা থাকে আপনাদের, নাকি কিছু করতে হয়? আর কিছু করতে হয়?
না কিছুই করতে না, এগুলো সম্পূর্ণ কমপ্লিট থাকে। অনেকে দেখা যায় অর্ডার করে যারা, ওইটা আমরা পার্ট বাই পার্ট এখান থেকে তৈরি করে তারপর হচ্ছে আমরা পাঠাই দিই আর কি, ট্রাক বা ট্রলার। তার মানে দরজা জানালা কোনো কিছুই আলাদা করতে হয় না, তাই না না না, শুধুমাত্র যেখানে নিয়ে যাবে ওইখানে উঠাই আসবে। এই কারা এগুলো উঠাবে আসলে? আমাদের ওয়ার্কার আছে, পার্সোনালি আমাদের ওয়ার্কার আছে। সেক্ষেত্রে এই খরচটা কারা বহন করে? কাস্টমার বহন করবে অবশ্যই। কাস্টমার বহন করে। যদি আপনারা বহন করবেন সেক্ষেত্রে খরচ দিতে হবে, একই কথা? একই কথা, নরমাল ঘুরে ফিরে একই কথা। আচ্ছা, তো এটার দামটা কত যাচ্ছেন ভাই? এগুলো 3,50,000। এগুলো হচ্ছে I-25 বন্দরে, আর একটু বড় ঘর আর কি। বাবু ভাই তারপরে কোনটা দেখবো? তারপরে আপনি এই ঘরটি দেখতে পারেন, এটি হচ্ছে আপনার I-23 বন্দরের 2 তলা। সুন্দর একটা ঘর। আমি সাধারণত অনেকে কিন্তু ভিডিও করি, সবার ঘরগুলো কিন্তু একরকম হয় না, ওনার ঘরগুলো কিন্তু একটু সবার থেকে আলাদা। যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখেন তারা কিন্তু বুঝতে পারবেন এই ঘরগুলো কিন্তু, ওনার ঘরগুলো কিন্তু প্রচুর কাঠ থাকে, তাই না? জি হ্যাঁ। ডিজাইন কাঠ দিয়ে ডিজাইন করা, পাশাপাশি এখানে কিন্তু কাজ চলছে, তাই না? জি হ্যাঁ, এই ঘরটা বিক্রি হয়েছে। কাস্টমার এখানে আছে, ওনারা আছে শ্রীনগর গাজীঘাট থেকে, কেওয়াতখালী থেকে। আমরা এখন কথা বলবো যে এখানকার যে ঘর কিনতে এসেছেন একজন ক্রেতা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। জি ভাই, কেমন আছেন? এই তো আল্লাহ রাখছে। বড় ভাইয়ের নাম? আমার নাম রাশিদুল ইসলাম রিপন। আপনি কোথা থেকে এসেছেন? আমি কেওটখালী থেকে আসছি। কেওটখালী, এটা হচ্ছে শ্রীনগর থানা? হ্যাঁ, 16 ইউনিয়ন, শ্রীনগর আপনি থানা। কি কোনো ঘর এখান থেকে কিনেছেন? এর আগে আমাদের একটা ঘর নিচে এখান থেকে, আচ্ছা, হ্যাঁ। এর জন্য আমি ভালো পাইছি, এই জন্য তার কাছে শুনছি, তার জন্য আবার আমি এখানে আসছি। অর্ডার করেছেন আপনি? কেমন রেঞ্জের ঘর অর্ডার করেছেন, সেটা দামটা কত? আপনি যে ঘরটা এখানে আমি একটা ঘর নিছি 1.5 তলা। হ্যাঁ, ওটা হলো 1.5 তলা ঘর। কত বন্দরে? 2350। 23 বন্দরে। আচ্ছা, I-23 বন্দরে 1.5 তলা ঘর। কত দাম নিছে এটা? এটা নিচে 3,35,000 টাকা। 3,35,000 টাকা। আচ্ছা, তাহলে আপনি এই টাকা দাও তো অনেকে টিন সেট বা বিল্ডিং মানে অনেক কিছু করতে পারে, আপনি বিল্ডিং এর প্রতি আকৃষ্ট না হয়ে কেন কাঠের? আমার এই কাঠের ঘরটা আমার খুব দেখতে সুন্দর লাগে, তার জন্য আমি এটা কিনছি। বিল্ডিং আমার অত লাগে না। তারপরে আমি যদি কোনো একটা বিপদে পড়ি তখন আমি এই ঘরটা বিক্রি করতে পারবো এখানে। বাবু ভাই, এই ঘরটার সাইজটা কত বললেন? এটা হচ্ছে I-23 বন্দরের। আচ্ছা, 23 বন্দরের। জি হ্যাঁ, 23 বন্দরের ঘর। এটা একটু ভিতরের অংশটা দেখি। আর ডোরে কিন্তু ডিজাইন দেওয়া আছে, দরজার সামনে কিন্তু খুব সুন্দর করে নকশা করা আছে। এটা সম্পূর্ণ লোহা কাঠের ভাই? জি হ্যাঁ, সম্পূর্ণ লোহা। এই ঘরটা কিন্তু আপাতত ওনারা ব্যবহার করছেন। জি হ্যাঁ। আসলে যারা ঘরের ব্যবসা করে তারা প্রতিনিয়ত একটা ঘর কমপ্লিট করে মানুষকে বোঝানোর জন্য কিন্তু ঘরগুলোর ডিজাইন কিন্তু ওনারা করে। তারপরে এখানে কিন্তু 2টা রুম, তাই না? জি হ্যাঁ, এখানে 2টা রুম, পাশাপাশি এটা হচ্ছে ড্রয়িং রুম। আর এই যে ভিতরে একটা রুম আছে, আর দোতলায় কিন্তু সুন্দর নকশা করে কিন্তু ডিজাইন করা আছে। সিঁড়িটা অনেক এটা সুন্দর। কিন্তু খুব সুন্দর, সিঁড়িটা খুবই আকর্ষণীয় সিঁড়ি। আর উপরে কিন্তু 2টা রুম আছে, তাই না? জি জি। এবং এই যে এই পাশেও আপনার নকশা করা আছে। এটা খুব সুন্দর ঘর। আসলে এই ঘরগুলো আপনারা যখন একটা জায়গায় বসাবেন তখন কিন্তু অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এই ধরনের নকশা করা ঘরগুলো সবাই দেখতে আসে। অথচ তো বাবু ভাই, এই ঘর, এই যে ঘরটা দেখলাম, জি হ্যাঁ, খুবই সুন্দর একটা ঘর। আসলে এই যে টিনের ঘরে অনেকে প্রশ্ন করে যে আসলে টিনের ঘরে কি অনেক গরম লাগে, আসলে কি সত্যি? না অ্যাকচুয়ালি এমন কিছু না। টিনের ঘর কিন্তু বিকেলের পর থেকে ঠান্ডা পড়ে প্রচুর, রাত্রে অনেক ঠান্ডা মনে হয়। সবাই জানে এটা জি সত্যি জি কথা। জি, একদম। এগুলা কিন্তু হ্যাঁ, এসির মতো আর কি। যাই হোক, এমন নর্মাল এমন ঠান্ডা হয়ে যায়। আর সাধারণত যে বিল্ডিংগুলো না, বিল্ডিং কিন্তু রাত্রেবেলা অনেক গরম পড়ে। তো বাবু এই ঘরটার দাম কত যাচ্ছেন? এগুলো হচ্ছে 4,50,000। মাত্র 4,50,000 টাকা। এটা কিন্তু খুব সুন্দর ঘর, অন্যান্য ঘরের তুলনায় কিন্তু ওনাদের এখানে দামটা একটু তুলনামূলক কম। এই ঘরটা কত সাইজ? এটা হচ্ছে I-21, 6 ফুট বাই 6 ফুট, 1.5 তলা ঘর। 1.5 তলা ঘর। আচ্ছা, জি। ঠিক আছে। এটা কি ভিতরে সিঁড়ি তো অবশ্যই আছে, তাই না? হ্যাঁ, এটা এখন কমপ্লিট হয় নাই, কাজ সিঁড়ি হবে, কাজ চলতেছে এটা আর কি। এটা কাজ চলতেছে। আচ্ছা, ঠিক আছে। তো এটা কি কাঠ দিয়েছেন? এটা নাইজেরিয়ান লোহা কাঠ, আর পাটাতন হচ্ছে আপনার কোরেই কাঠের। হ্যাঁ, আচ্ছা, তো এটার দামটা কত যাচ্ছেন? 3,50,000 এগুলো। 3,50,000। জি হ্যাঁ। আচ্ছা, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মিস্ত্রিরা কিন্তু প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এখানে কিন্তু কন্টিনিউ কাজ চলে। তো এখন আমরা যে ঘরটা আপনাদেরকে দেখাবো, বাবু ভাই এই ঘরটার ডিটেইলসটা ভাই, আমাদেরকে একটু বলতেন। এই ঘরটি হচ্ছে I-23 বন্দরের দোতলা সিস্টেম ঘর। এই ঘরটি হচ্ছে সম্পূর্ণই আমার থিওরিতে করা নকশাগুলা, নতুন মডেল, নতুন একদম লেটেস্ট, একদম একদম ভেতরের অংশ যদি আমি আপনাদেরকে একটু দেখাই, সেটা হচ্ছে এখনো কিন্তু কাজ চলছে। ভেতরে 2টা রুম, তাই না? পার্টিশন দিয়ে রুম করা আছে এবং উপরেও সিঁড়ি আছে, তাই না? জি হ্যাঁ। উপরে অবশ্যই যেহেতু 1.5 তলা ঘর, উপরে সিঁড়ি, ডুপ্লেক্স ঘরের সিঁড়ি আছে। এবং উপরে কি কাঠ ইউজ করেছেন ভাই? উপরে পাটাতনটি হচ্ছে ফ্লোরের কাঠগুলো, এটা হচ্ছে কোরেই, দেন নিচে হচ্ছে লোহা কাঠ। আর বাকিগুলো সব লোহা কাঠের? হ্যাঁ জি হ্যাঁ, সম্পূর্ণ লোহা কাঠ। আচ্ছা, এটা সাইজটা কত বললেন? এটা হচ্ছে I-23 বন্দর, মানে 23 ফুট বাই আপনার 12 ফিট। আচ্ছা, তো এই ঘরটা আপনারা কত চাচ্ছেন দাম? এগুলো 5,50,000 ফিক্সড প্রাইস। 4টা রুম হবে, তাই না? জি হ্যাঁ।
দামটা কত বললেন? 5,50,000। 5,50,000 জি, টাকা। হ্যাঁ। সেক্ষেত্রে যদি সরাসরি আসে সেক্ষেত্রে কিছুটা অনার করা যাবে? একটু করা যাবে কিছুটা honor হ্যাঁ করা জি যাবে। হ্যাঁ। হ্যাঁ শাকিল ভাই, এছাড়া আমাদের কিন্তু আরও ঘর আছে যেগুলো এক ভিডিওতে দেখা সম্ভব না। কাস্টমাররা চাইলে আরও ভালো ভালো ঘর অর্ডার করতে পারবেন। হ্যাঁ, আমাদের এখানে একতলা থেকে শুরু করে 13 তলা, 2.5 তলা, 2 তলা ঘর আছে, 3 তলা পর্যন্ত ঘর আছে। সো একটা ঘরের প্রাইস সর্বনিম্ন যে 1,80,000 থেকে 30 লাখ 40 লাখ টাকা দামি পর্যন্ত আমরা ঘর অর্ডার নিয়ে থাকি। কাস্টমার চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারবে, যে যেমন ডিজাইন, যেমন আপনার হেভি করে চাইলে আমরা হেভি করে দিতে পারবো। আচ্ছা, জি। তো বাবু ভাই ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওর স্ক্রিনে আপনার নাম্বার দেওয়া থাকবে, জি ভাই। যোগাযোগ করে কিন্তু আপনার কাছ থেকে নিতে পারবে। জি, জি, আর আপনি অবশ্যই। চেষ্টা করবেন প্রত্যেকটা মানুষকে 100% কথার সাথে কাজ মিলিয়ে জিনিস দিতে। ইনশাআল্লাহ। আপনার কাছ থেকে যেন আশা করি না যে কোনো ভিউয়ার যেন প্রতারিত না হয়। না না না, এবং অবশ্যই না। আপনি চেষ্টা করবেন সম্পূর্ণ বলে দিতে। যদি কোনো কিছু খারাপ দেন সেক্ষেত্রে কিন্তু তাদেরকে বলে দিবেন যে এটা এই কার্ড দিচ্ছি, তাহলে কিন্তু ভাই আপনি পরবর্তী হ্যাঁ, কাস্টমারগুলো অ্যাকচুয়ালি পাবেন। আমি কিন্তু অন্যরকমের বিজনেসম্যান, আমি কিন্তু সবার মতো না। এই বিজনেসটা ছিল আমার আব্বুর, তো আমি ধরে রাখছি। হ্যাঁ, আমার দাদা করছে এই বিজনেস, বাবা করছে, এখন আমি করতেছি। আর আমি বাংলাদেশ সরকারে কিন্তু ইনকামিং ট্যাক্স পর্যন্ত দিয়ে থাকি। তো আমি অবশ্যই কাস্টমারদের ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি। আল্লাহর রহমতে সবাই আসে, একটা নিলে পরবর্তীতে ঠিকই চলে আসে তো ভালো যারা জিনিস। আমার চ্যানেলের মাধ্যমে নিবে তারা আশা করি এখান থেকে যদি ঘর কিনে প্রতারিত হবেন না, এবং ইনশাল্লাহ আপনারা 100% ভালো জিনিস দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে বাবু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, জি অবশ্যই ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।